দিনের পর দিন ওদের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পেতে মনে হলো আর নয়, এবারে অন্তত আমাকে বুঝতে হবে যে কোনটা করা ঠিক আর কোনটা করা ঠিক নয়। ধীরে ধীরে ওদের বাড়িতে যাওয়া তুলে দিলাম, একেবারে ঘরকুনো হয়ে গেলাম। আমার আর যে দুই বান্ধবী ছিল না, যাদের মধ্যে একজন ফেল করেছে একজন পাশ করেছে, তাদের বাড়িটা আমাদের থেকে একটু দূরে বলে সবসময় তাদের সঙ্গে আমার যোগাযোগটা হতো না। কিন্তু ওরাও আমার ভালো বান্ধবী ছিল। ওরা কিন্তু কেউ আমার সঙ্গে এমনটা করেনি। যে ফেল করেছে সে আমার সঙ্গে সবসময় যেমন তেমনই ব্যবহার করত। কিন্তু আমি আজও বুঝিনি আমার উপর ওই দুই বোনের এত রাগের কারণ কি ছিল। মাধ্যমিকে অন্তত পক্ষে দুটো মাস্টারের খুব প্রয়োজন, একটা হচ্ছে সায়েন্স গ্রুপ দেখার জন্য আর একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ দেখার জন্য। কিন্তু আমার শুধুমাত্র সায়েন্স গ্রুপটার মাস্টার ছিল, আরগুলো নিজে বাড়িতে চেষ্টা করতাম পড়তাম। আর ওদের ছিল তিনটে মাস্টার, তা সত্ত্বেও ওরা পাশ করতে পারেনি। হতে পারে এটাই ওদের রাগের কারণ। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, কোনোদিন কারোর উপর রাগ করে বা হিংসে করে কেউ কোনোদিনও এগিয়ে যেতে পারেনি, আর পারবেও না। আজকে এত বয়স হয়ে যাওয়ার পর যখন আমি নিজে মা হয়েছি, আমার সন্তান ভালো পড়াশোনা করে বলে তাদের বন্ধুদের নয়, তারা তো বাচ্চা, তারা বোঝে না। কিন্তু সেই বন্ধুদের মায়েদের ব্যবহার কোথাও গিয়ে যেন আমার মনে হয়েছে সেই দুই বোনের মতো।